সরকারের ক্রীড়া কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড়কে এই ভাতার আওতায় আনা হয়েছে। পারফরমেন্স মূল্যায়নের ওপর মেয়াদ নির্ভর করবে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার এনএসসির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড ও মাসিক ১ লাখ টাকা করে ভাতার চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এবার প্রাধান্য পেয়েছে ফুটবল ও হকি। পুরুষ ও নারী ফুটবল ও হকি দল থেকে ৩৬ জন করে এই কার্ড পেয়েছেন। এছাড়া ভলিবল, আর্চারি, দাবা, ভারোত্তোলন, হ্যান্ডবল সহ মোট ১৮টি ডিসিপ্লিনের খেলোয়াড়দের এই কার্ড দেওয়া হয়েছে। এর আগে কার্যক্রম শুরুর দিন প্রথম ধাপে ১২৯ জনকে এই সুবিধা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ সরকারের এই বিশেষ সুবিধার আওতায় এলেন। ৪ মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখব। কেউ যদি আপনাদের পারফরমেন্স ফল করে তাহলে কিন্তু আপনারা এই বেতন কাঠামোর আওতা থেকে সরে যাবেন। আমরা আবার নতুন কাউকে সেখানে ইনক্লুডিং করব। আমাদের দলেরই অনেক মেয়েরা এখনও খেলার মধ্যে আছে, তাদেরকেও যেন পর্যায়ক্রমে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়। আমি আরও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মেয়েদের জন্য একটি ভালো মানের ফুটবল মাঠের ব্যবস্থা করা। মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের মেয়েদের সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে সাহায্যের দাবি জানাচ্ছি।